যারা খুনি এবং যারা ফ্যাসিস্ট, যারা এই খুনের নির্দেশদাতা ছিল, সেই খুনিদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয় নাই। আপনি চিন্তা করেন সেই ভাইয়ের কথা, যে ভাই এই আন্দোলনে চোখ হারিয়েছে, তিনি এই পৃথিবী আর দেখতে পাচ্ছেন না। আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো প্রকাশ্য দিবালোকে ঘুরিয়ে বেড়াচ্ছে। তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। তার চোখ দিয়ে এখনো সেই অশ্রু ঝরছে। আজকে যদি আপনার পরিবারের কোন সদস্য নিহত হতো, আপনি স্বাভাবিক জীবন যাপন করতে পারতেন না। আজকে আপনি চিন্তা করছেন, স্কুলে যাচ্ছেন আপনার দেরি হচ্ছে, কিংবা অফিসে যাচ্ছেন আপনার 5 মিনিট দেরি হচ্ছে, কিন্তু আপনি চিন্তা করেন একটি পরিবারের যে একমাত্র উপার্জন ক্ষমতাকে সেই ব্যক্তি যখন এই খুনি হাসিনার ফ্যাসিস্টদের দ্বারা খুন হয়েছে, সেই পরিবারটির কি অবস্থা হয়েছে। আপনি চিন্তা করেন সেই ভাইয়ের কথা, যে ভাই এই আন্দোলনে চোখ হারিয়েছে, তিনি এই পৃথিবী আর দেখতে পাচ্ছেন না। আমরা জানি এই জুলাই আগস্ট অভ্যুত্থানে প্রায় 800-র অধিক যোদ্ধা যারা তাদের চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন, 20,000-এর অধিক সহযোদ্ধারা তারা পঙ্গুত্ব বরণ করেছেন এবং 2,000-এর অধিক শহীদ হয়েছেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এখন পর্যন্ত যে সরকার রয়েছে সেই সরকারের পক্ষ থেকে আমরা সুস্পষ্টভাবে যারা খুনি এবং যারা ফ্যাসিস্ট, যারা এই খুনের নির্দেশদাতা ছিল, সেই খুনিদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয় নাই। আমরা স্পষ্ট বলে দিতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি থানা উপজেলায় যেখানে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো প্রকাশ্য দিবালোকে ঘুরিয়ে বেড়াচ্ছে, তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। আমরা আরো স্পষ্ট করে বলতে চাই, প্রত্যেকটি আওয়ামী লীগের কর্মী যাদেরকে ধরা হবে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে অতি দ্রুত। একই সাথে শহীদ পরিবার যাদের কাছে এখনো পর্যন্ত আর্থিক অনুদান পৌঁছায়নি, আপনারা তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সেই অনুদান পৌঁছে দিবেন। একই সাথে যারা এখনো চিকিৎসারত অবস্থায় আছে বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে, তাদের পূর্ণাঙ্গ চিকিৎসার দাবি করছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে গত 3 দিন আগে চট্টগ্রামের হাইকোর্টে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে কিভাবে প্রকাশ্যে দিবালোকে ইসকনের সন্ত্রাসীরা হামলা করে খুন করেছে। আমরা স্পষ্ট বলতে চাই, এই হামলার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে অতি দ্রুত ধরে বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশ একটি শান্তিপ্রিয় এবং সম্প্রীতির দেশ। এখানে প্রত্যেকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নেই, প্রত্যেকে কিন্তু আপন ভাইয়ের মতন পাশাপাশি থেকে কিন্তু বসবাস করে। কিন্তু আমরা দেখতে পাই যে ফ্যাসিস্ট খুনি আওয়ামী লীগ তারা এদেশে বারবার ষড়যন্ত্র করে রাষ্ট্রকে অশান্ত করার চেষ্টা করছে। তারা কখনো সনাতন ধর্মীদের যৌক্তিক দাবির ভিতর ঢুকে তারা সাবোটেজ করছে, কখনো তারা শিক্ষার্থীদের, রিক্সা চালকদের আন্দোলনের মধ্যে ঢুকে তারা নাশকতা করছে। এর কি কারণ? এর কারণ একটি, অভ্যুত্থানের পরবর্তী যে সরকার গঠিত হয়েছে সেই সরকার এখন পর্যন্ত খুনি ফ্যাসিস্টদের ধরে বিচারের আওতায় আনতে পারেনি। আমরা বলতে চাই, আজকের এই মিরপুরের যে জাতীয় নাগরিক কমিটির আয়োজনে বিক্ষোভ সমাবেশ হয়েছে, মিরপুর 11-এর সিটি ক্লাব থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মিরপুর 10-এর গোল চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হবে। একই সাথে এখানে উপস্থিত ছিলেন শহীদ শাহরিয়ার হোসেন আলভীর পরিবার, শহীদ সাইফুল ইসলাম, শহীদ সাইদুল ইসলাম, শহীদ মেহরুন্নেসা, শহীদ সিফাত সহ অন্যান্য শহীদ পরিবারের সদস্যরা। আমরা স্পষ্ট বলতে চাই, এই শহীদ পরিবাররা এখনো কিন্তু রাস্তায় আসছে তাদের ছেলের সন্তান, স্বামী খুন হওয়ার বিচারের দাবিতে। এখন পর্যন্ত শহীদ পরিবাররা থানায় মামলা করতে গেলে থানার কর্মরত পুলিশরা তাদেরকে নানা ধরনের হয়রানি করছে। আমরা এই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে স্পষ্ট বলে দিব, আপনাদের মধ্যে যারা সরাসরি হত্যার সাথে জড়িত ছিল তাদেরকে আপনারা খুনি হিসেবে চিহ্নিত করে আইনের হাতে তুলে দেন। তাদের সাথে আপনারা একই থানায় তাদের সাথে একই সাথে আপনারা চাকরি করতে অস্বীকৃতি জানান, অন্যথায় তাদের দায়ভার কিন্তু আপনাদের উপরে পড়বে।
আজান হচ্ছে 1 মিনিট, আমরা 1 মিনিটে শেষ করে ফেলছি। তাই আমরা অতি দ্রুত সকল খুনিদের বিচারের দাবি করি। একই সাথে অ্যাডভোকেট সাইফুল হত্যার সাথে যারা জড়িত তাদের বিচারের দাবি এবং শহীদ পরিবার ও পরিবারের পুনর্বাসনের দাবি। অতএব আজকের প্রোগ্রাম থেকে 3টি সুস্পষ্ট দাবি: অ্যাডভোকেট সাইফুল হত্যার সাথে যারা জড়িত তাদের বিচার করতে হবে, খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের ধরে বিচার করতে হবে এবং একই সাথে আহত এবং শহীদ পরিবারের পুনর্বাসন করতে হবে। এই 3 দাবির প্রেক্ষাপটে আজকের এই বিক্ষোভ সমাবেশ এখানে শেষ হলো।